একঘেয়ে পালং শাকের তরকারি যদি ভালো না লাগে তাহলে অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখুন। এর স্বাদ বন্ধুরা অসাধারণ হবে। বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকে কিন্তু আঙুল চেটে খাবে, এতটাই টেস্টি হবে। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা তৈরির জন্য এখানে বেশ কিছু সবজি কেটে নিয়েছি, সেগুলো আমি পরে দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন নিয়েছি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা আছে। অল্প নুন আর হলুদ মাখিয়ে নিলাম চিংড়ি মাছে। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। খুব বেশি তেল প্রথমে আমরা দিচ্ছি না, আর রান্নাটা সর্ষের তেলেই করতে হবে। সর্ষের তেলে করলে কিন্তু এর স্বাদটা বেশি ভালো আসবে। তেল গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। খুব বেশি সময় ধরে কিন্তু চিংড়ি মাছ ভাজলে শক্ত হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে না। হালকা করে ভেজে তুলে নিতে হবে। এখন কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে পরিমাণ মতো তেল যোগ করে দিলাম। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন। অবশ্য করে পাঁচ ফোড়নের ব্যবহার করতে হবে, এতে করে স্বাদটা ভালো আসবে। সাথে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। ফোড়নটাকে লো ফ্লেমে মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, মিষ্টি কুমড়ো আর গাজর। আমি এখানে যে সবজির ব্যবহার করছি, আপনাদের কাছে যদি না থাকে বা অপছন্দ করেন সেই সবজিগুলোকে স্কিপ করে নিজেদের পছন্দ মতো সবজি অবশ্যই অ্যাড করতে পারেন। এই গাজর, আলু আর মিষ্টি কুমড়োটাকে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা শীষ পালং। সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ বেগুন, সিম আর বাঁধাকপি। বাঁধাকপির পরিমাণটা একটু বেশি দিয়েছি, এতে করে কিন্তু স্বাদটা বেশি ভালো আসবে। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে। আর স্বাদ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম, যেহেতু নাড়াচাড়া করা যাবে না, এখন কড়াই ভর্তি হয়ে গেছে। দেখুন 2-3 মিনিট পর ঢাকাটাকে ওপেন করে নিলাম। সবজিগুলো অনেকটাই মজে গেছে। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সময়তে দেখুন আমি এরকম এক টুকরো আদা নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি। গ্রেটার দিয়ে গ্রেট করে আদাটাকে দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু আদাটা বেটেও দিতে পারেন। আর সাথে দিয়ে দেব হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। এখন কিন্তু কোনো রকম মশলাপাতি এর মধ্যে আর যাচ্ছে না। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আর আমরা কিন্তু এর মধ্যে অবশ্যই আরো মশলার ব্যবহার করব, সেটা কিন্তু একদম শেষের দিকে। সেটা একটা স্পেশাল মশলা আমরা কিন্তু এর মধ্যে ব্যবহার করব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে খুব সুন্দর করে কিন্তু আমাদের কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। আর এর মধ্যে কিন্তু কোনো রকম আমরা জলের ব্যবহার করব না। দেখুন সবজিগুলো বেশ সুন্দর মজে গেছে আর সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই সময়তে আমরা এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। সাথে দিয়ে দেব স্বাদ মতো চিনি। দেখুন মিষ্টিটা যে যেমন পছন্দ করেন সেই বুঝেই কিন্তু দেবেন। আমি এখানে হাফ চা চামচের মতো চিনি দিয়ে দিলাম, যেহেতু সবজি রান্না এর মধ্যে একটু চিনি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে মোটামুটি 5-7 মিনিট রান্না করব। এরই মাঝে আমরা সেই স্পেশাল মশলাটাকে তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে 1 চা চামচের মতো গোটা ধনে, দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে, হাফ চা চামচ পরিমাণ মৌরি আর মোটামুটি 10 থেকে 12টার মতো গোটা গোলমরিচ। এগুলোকে শুকনো খোলায় আমাদের খুব সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। মশলা ভাজা হয়ে গেছে, মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে মশলার একটা পাউডার বানিয়ে রাখবো। এদিকে দেখুন 5-6 মিনিট হয়ে গেছে, একদম লো ফ্লেমে রান্না করে নিয়েছি। ঢাকাটাকে ওপেন করে নিলাম, খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর কিন্তু সবজিটা আমাদের মজে গেছে। এখন ভাজা গুঁড়ো মশলাটা হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু মশলা দিলে ভালো লাগবে না। বাদ বাকি মশলা কিন্তু পরে যে কোনো নিরামিষ রান্নাতে আপনি ব্যবহার করতে পারবেন। দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিনিট খানেক সময় ধরে রান্না করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে। আমি আবারও বলছি, এই তরকারিটার মধ্যে বাঁধাকপির পরিমাণটা একটু বেশি দেবেন আর বাঁধাকপিটাকে একটু বড় করে কেটে দেবেন। এতে করে কিন্তু এই রান্নার স্বাদটা খুব বেশি ভালো হবে। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু চিংড়ি মাছ দিয়ে শীষ পালংয়ের তরকারি। আমার এই তরকারির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।